এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 এবং 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, যারা বিভিন্ন কারণে এখনও পর্যন্ত টাকা পাওনি, যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে, যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড হয়ে রয়েছে, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড রয়েছে, ডকুমেন্ট সব জমা করেছো তাও স্ট্যাটাস চেঞ্জ হয়নি, কবে চেঞ্জ হবে, এবং যারা টেকনিক্যাল কোর্সে আছো, যারা ডিপ্লোমা করছো, পলিটেকনিক করছো, যারা বিটেক করছো, তারা কবে টাকা পেতে চলেছে সমস্ত কিছু কিন্তু আজকে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। কালকে যেই ভিডিওটা আলোচনা করেছিলাম সেই ভিডিওর কথা মতো কিন্তু কালকে অনেকেই টাকা পেয়ে গেছে, তার প্রমাণও দেখাবো কিন্তু আজকের ভিডিওতে। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এসবিএমসিএম সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করতে পারো এবং সমস্ত সমস্যার সমাধান কিন্তু সেখানে আমি করে থাকি। তো দেখো, তোমাদের প্রথমে বলে রাখি, যাদের এখনও পর্যন্ত ফরওয়ার্ডেড বাই এইচওআই হয়ে পড়ে রয়েছে তারা কিন্তু অপেক্ষা করো, কারণ তোমাদের ফরওয়ার্ডেড বাই এইচওআই এর টাকা কিন্তু ঢুকতে একটু দেরি হবে। আমার যতটা সম্ভব যেই খবরটা আমার কাছে রয়েছে সেই খবর অনুযায়ী তোমাদের ফরওয়ার্ডেড বাই এইচওআই যাদের অনেক দিন ধরে পড়ে রয়েছে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু টাকা ঢোকা শুরু হতে পারে, অথবা জানুয়ারি মাসের কিন্তু একদম লাস্টে অর্থাৎ 29 বা 30 বা 31 তারিখ এরকম দিকেও কিন্তু টাকা ঢোকা শুরু হতে পারে। এছাড়াও কিন্তু ফরওয়ার্ডেড বাই এইচওয়াই 1 বছর হয়ে গেছে, 1 বছর 1 মাস 2 মাস হয়ে গেছে, এমনও অনেকে আছে যে যাদের টাকা ঢুকেছে, তাদের সেই সমস্ত প্রমাণ চাইলেও কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো। ফরওয়ার্ডেড বাই এইচওয়াই যাদের হয়ে রয়েছে তাদের একটাই কথা বলবো, তোমরা চিন্তা করো না, তোমরা সবাই টাকা পাবে, কেউ আগে এবং কেউ পরে, কিন্তু অবশ্যই তোমরা সবাই টাকা পাবে। যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট হয়ে রয়েছে তো তাদের বলতে চলেছি যে তোমরা কিন্তু ব্যাংকে যাও এবং ব্যালেন্স চেক করো। তোমাদের কিন্তু অনেকেরই স্ট্যাটাস কিন্তু সহজে এসবিএমসিএম পোর্টালে চেঞ্জ হচ্ছে না, কিন্তু ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে, এমনও হয়েছে যে ব্যাংকের থেকেও কোনো মেসেজ আসছে না। তো সুতরাং সেটা কিন্তু তোমরা চেক করো ব্যাংকে গিয়ে। আমি কিন্তু আগেও বলেছিলাম, অনেকেই আমাকে এই কথাটা বলেছো যে স্যার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আমি জানিই না, আমি ব্যাংকে গিয়ে চেক করার পর জানতে পারলাম যে আমার টাকা ঢুকেছে, কিন্তু ব্যাংকের থেকেও কোনো মেসেজ আসেনি, স্ট্যাটাসও কোনো চেঞ্জ হচ্ছে না। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। আর যাদের এমন নট ডিসবার্সড ইয়েট আপাতত হয়ে রয়েছে তাদের কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু টাকা ঢুকে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। দেখো, তোমাদের অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি, যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল, ফরওয়ার্ডেড বাই এইচওআই, টেকনিক্যাল কোর্স, পলিটেকনিক, ডিপ্লোমা এক্সেট্রা, তোমাদের অনেকেরই কিন্তু টাকা দেয়নি। তো সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, টাকা দিতে দেরি হলেও তোমরা টাকা পাবে। এরপরে বলবো, কালকে কিন্তু অনেকেরই কিন্তু টাকা ঢুকেছে, তো সেই স্ক্রিনশটগুলোও কিন্তু আমি তোমাদের দেখাবো যে কালকে কাদের কাদের টাকা ঢুকেছে। দেখো, এখানেও কিন্তু কালকে একজনের টাকা ঢুকেছে, মেসেজ করেছিল আমাকে অনেকদিন আগেই যে এখন এরকম দেখাচ্ছে যে এরও কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেল ছিল, ডকুমেন্ট জমা দেওয়ার পর কিন্তু স্যাংশন হয়েছে, যে আর কিছু, আমি বলেছিলাম আর কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে, নো টেনশন। বলেছিল দাদা এখনও তো টাকা ঢুকলো না, 3 দিনের বেশি হয়ে গেল। আমি বলেছিলাম ওয়েট করো, পাবে, চিন্তা নেই। কত দিনের মধ্যে ঢুকবে, আমি লিখেছিলাম এই মান্থের মধ্যে। এটা কিন্তু কালকে রাতে সে আমাকে মেসেজ করেছিল, তারপর বলেছিল ওকে। আচ্ছা, তারপর রাত্রি 10টার সাথে বলছে আমাকে টাকা ঢুকলো এখন। আমি জানিয়েছি কংগ্রাচুলেশন, লিখেছে থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। তাহলে বুঝতে পারছো কালকেও কিন্তু টাকা ঢুকেছে। আরও অনেক স্ক্রিনশট রয়েছে, দেখো দাদা মানে 15 দিন হয়ে গেল, এমন নট ডিসবার্স দেখাচ্ছে কিন্তু এখনও টাকা ঢোকেনি, আমার কি করণীয়? আমি বলেছিলাম যে এই মান্থে পেয়ে যাবে, তো কালকে কিন্তু তার টাকা কিন্তু ঢুকে গেছে, অর্থাৎ 16-17 দিন পর কিন্তু অ্যামাউন্ট নট ডিসবার্সড হওয়ার কিন্তু 16-17 দিন পর কিন্তু সে টাকাটা পেলো। এমন কথা নেই যে অ্যামাউন্ট ডিসবার্সড হওয়ার 16-17 দিন পর টাকা পাবে, তোমরা 48 to 72 আওয়ার্সের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাওয়ার কথা। যদি দেরি হয় অপেক্ষা করবে, টাকা পাবে। আরেকজনও দেখো অ্যাপ্লিকেশন স্যাংশন, আমি বলেছিলাম এই মান্থে পেয়ে যাবে, তো তারপর তার কিন্তু টাকা ঢুকে গেছে, লিখেছিল কালকে 10:42 PM মেসেজ করেছিল টাকা ঢুকে গেছে দাদা, আজকে এই কিছুক্ষণ আগে ঢুকলো। আরেকজনে দেখতে পাচ্ছ সোজা স্ক্রিনশটের নিচে কিন্তু লেখা আছে, দেখো ইয়োর ক্লেম রেজ 12,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইপিন ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা PO3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি। দেখো মেসেজ কি বলছে, স্যার এই জাস্ট ঢুকলো, থ্যাংক ইউ ফর ইয়োর কোঅপারেশন, আপনি অনেক হেল্প করেছেন। देखो आरो একজনের কিন্তু টাকা ঢুকেছে, স্যার आई गॉट माई मनी मतलब मिल गया मुझे, एक आ गया जस्ट,
দেখো এখানে কিন্তু লেখাই আছে, ইউর ক্লেম অফ রেস 12,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইপেন্ডস ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা PO3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আরও একজনের কিন্তু টাকা ঢুকেছে। কবে টাকা ঢুকবে আমি বলেছিলাম, কালকে রাতেই মেসেজটা করেছিলাম, 48 to 72 আওয়ার্স বলেছিল, ওকে ঠিক আছে। তারপরে কিন্তু তার টাকা ঢুকে গেছে, রাত্রি 11:15 PM কিন্তু মেসেজ করেছে আমাকে, স্যার টাকা ঢুকে গেছে। তো যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট রয়েছে তারা, যেটা বললাম, ব্যাংকে গিয়ে চেক করো এবং স্ট্যাটাসটা চেক করতে থাকো, তোমাদের টাকা কিন্তু সবারই ঢুকবে। এরপরে বলবো যাদের ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড রয়েছে তারা কি করবে। যাদের এখনও পর্যন্ত ব্যাংক ভেরিফিকেশান ফেল্ড রয়েছে তারা সেলফ ডিক্লারেশন, HY ডিক্লারেশন, ব্যাংক ডিক্লারেশন এই সমস্ত কিছু নেও, আধার কার্ড, তারপর তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং তার পাসওয়ার্ড নিয়েও কিন্তু বিকাশ ভবন যাও, সেখানে গিয়ে কিন্তু জমা দাও। সাথে কিন্তু অরিজিনাল এবং জেরক্স দুটোই নেবে। জেরক্সটা ওরা জমা রাখবে, অরিজিনালটা কিন্তু ওরা দেখতে চাইতেই পারে। যারা জমা দিয়েছো তারা অপেক্ষা করো, তোমাদের কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের ওটাকে স্যাংশন করে দেওয়া হবে বা অ্যাপ্রুভ করে দেবে, তোমাদের চিন্তা নেই। যাদের এখনও পর্যন্ত টেকনিক্যাল কোর্সে আছো, অর্থাৎ মনে করো পলিটেকনিক, ডিপ্লোমা, বিটেক, এই সমস্ত টেকনিক্যাল কোর্সে যারা যারা এখনও পর্যন্ত রয়েছে, তো তারা কবে টাকা পেতে চলেছো সেটা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। তো তারা টাকা পেতে কিন্তু অনেকটাই দেরি হতে পারে। যতটা আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝখানে, অর্থাৎ ফেব্রুয়ারির 15 বা 16 তারিখের পর থেকে কিন্তু তাদের টাকা ছাড়া শুরু হতে পারে। কারণ যাদের পলিটেকনিক আছে, ডিপ্লোমা আছে, বিটেক আছে, তাদের কিন্তু অ্যামাউন্ট অনেকটাই বেশি। কারো 24,000, কারো 60,000, কারো কিন্তু 30,000ও এমন অ্যামাউন্ট রয়েছে। তো সেই সমস্ত অ্যামাউন্টগুলো দিতে কিন্তু একটু দেরি হতে পারে। আগে কিন্তু স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্টের কলেজে আছে, স্কুলে আছে, তাদের কিন্তু স্কলারশিপগুলো আগে ছাড়া হবে, অর্থাৎ 12,000 টাকা যে সমস্ত ছাত্রছাত্রীরা পাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু আগে দেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের দেওয়া হবে। অর্থাৎ 12,000 যারা পাচ্ছে তারা কিন্তু আগে পাবে এবং তোমাদের কিন্তু দিতে একটু দেরি হবে। তাই বলেছি তোমাদের সবারই দেরি হবে এমনটা না, কারো কারো কিন্তু টাকা ঢুকছে, কারো কিন্তু দেরিও হচ্ছে, তো সেটা কিন্তু মাথায় রাখবে। এবার দেখে নেবো যে ভিডিওর কমেন্টে যারা যারা কমেন্ট করেছো তাদের কি কি বক্তব্য রয়েছে। আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম সেই কমেন্টগুলো এখন পড়ে নেওয়া যাক। দাদা আমার তো স্কলারশিপ স্যাংশন দেখাচ্ছে, বাট তার নিচে লেখা আছে ইট মে টেক ফিউ ডেজ টু ক্রেডিটেড ইওর অ্যাকাউন্ট নাম্বার। অনেক দিন হয়ে গেল এখনও স্ট্যাটাস চেঞ্জ হয়নি, তুমি অপেক্ষা করো, স্ট্যাটাস আর চেঞ্জ হওয়ার কিছু নেই। স্ট্যাটাস এটাই দেখাবে যে ইট মে ইউ টেক ফিউ ডেজ টু ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এর মানে হচ্ছে কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে। তো তুমি কিন্তু অ্যাকাউন্টটা চেক করতে থাকো বা ব্যাংকে গিয়ে কিন্তু চেক করতে পারো। আমার নামে ভুল থাকায় ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড মার্ক করেছিল, সেটা ঠিক করিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে ডিক্লারেশন চাইলে উনি দেন না, তাই কলেজ থেকে ডিক্লারেশন আনতে যাই, কিন্তু HY আমাকে বলেন যে উনি ঠিক করে দেবেন, আমাকে বিকাশ ভবন যেতে হবে না। উনি এটা বলেন HY এর ডিটেলস এডিট করে বিকাশ ভবনে পাঠাতে পারে। এটা নাকি SBMC ইনস্ট্রাকশন ম্যানুয়াল এর এডিট সেকশনে উল্লেখ করা আছে, কিন্তু দাদা স্ট্যাটাস এখনও চেঞ্জ হয়নি। HY বলেছেন ওনাদের পোর্টাল থেকে নাকি সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু টাকা কবে পাবো। যদি উনি করে দিয়ে থাকে তাহলে অপেক্ষা করো, ওখান থেকে যদি তোমাদের স্যাংশন করে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি টাকাটা পাবে। আচ্ছা, মাই ফর্ম ইজ প্রসেসিংয়ে যখন রয়েছে তাহলে কিন্তু তোমার এখনও অনেকটাই অপেক্ষা করতে হবে। ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, কলেজ থেকে কি কিছু করতে পারবে এর জন্য? না, কলেজ থেকে কিছু করতে পারবে না, এর জন্য তোমাকে কিন্তু যেতে হবে বিকাশ ভবন। কলেজ থেকে তোমরা সেলফ ডিক্লারেশন, HY ডিক্লারেশন নিতে পারো, ব্যাংক ডিক্লারেশন নিতে পারো, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি উল্লেখ করেছিলাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে পারো। নদিয়া ডিস্ট্রিক্ট ফরওয়ার্ডেড বাই HY হয়ে আছে, স্ট্যাটাস নো চেঞ্জ কেন? দেখো, ডিস্ট্রিক্ট হিসাবে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কোনোভাবেই ছাড়া হয় না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু এক একটা পার্ট ওয়াইজ বা এক একটা লট ওয়াইজ ছাড়া হয়। যার অ্যাপ্লিকেশন যেরকম লটে পড়ে তার অ্যাপ্লিকেশনে কিন্তু টাকা সেরকম আগেই ঢোকে। দাদা আমার অ্যাকাউন্ট ব্লক দেখাচ্ছে, আমারও কি DM অফিস যেতে হবে? হ্যাঁ, অবশ্যই যেতে হবে তোমাকে DM অফিস। ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হওয়ার পর 2 মাস হয়ে গেল অ্যাপ্রুভ, বাট স্যাংশন কবে হবে? অপেক্ষা করো, অবশ্যই স্যাংশন হবে, কোনো চিন্তা নেই। আমার 9 তারিখ স্যাংশন হয়েছে, বাট টাকা ঢোকেনি এখনও। আমি কল করলাম, কাল বললো ওয়েট করতে। যেহেতু তোমার 9 তারিখ স্যাংশন হয়েছে, আরও কিছুদিন যেতে দাও, অর্থাৎ 20 তারিখের মধ্যে কিন্তু তুমি টাকাটা পেয়ে যাবে। যারা 24-25-এর স্কলারশিপের টাকা পায়নি তারা কি 25-26-এর আবার রিনিউয়াল করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, তবে 25-26-এর আগে টাকাটা তোমরা ব্যাংকে পাবে, তারপরে তো ওখানে স্ট্যাটাসটা চেঞ্জ হবে, তারপর কিন্তু তোমরা আবেদন করতে পারবে, না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না।
অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল ছিল, তারপর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, 2 মান্থ হয়ে গেল, এখনও স্ট্যাটাস চেঞ্জ হয়নি। অপেক্ষা করো, স্ট্যাটাস চেঞ্জ হবে। দাদা আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে, কিন্তু বিকাশ ভবনের ডকুমেন্টস জমা দিয়ে আসা হয়নি, আর যদি 21শে জানুয়ারি যাবো তাহলে হবে দাদা? অবশ্যই হবে, কিন্তু তোমাদের বলছি যত তাড়াতাড়ি পারো তোমরা ডকুমেন্টসটা জমা দাও, না হলে এরপরে কিন্তু 2025 এবং 2026 সেশনের টাকা ছাড়া শুরু হলে কিন্তু তোমাদের টাকা কিন্তু আর ছাড়া হবে না। যারা এখনও ব্যাংক ভেরিফিকেশনের জন্য যাওনি তারা কিন্তু তাড়াতাড়ি যাও এবং জমা দাও। 2025 জুন মান্থে অ্যাপ্রুভ হয়ে আছে, তারপর দিয়ে কোনো চেঞ্জ নেই। তো যেহেতু চেঞ্জ নেই, তোমরা কিন্তু অপেক্ষা করো। চাইলে কিন্তু SBMCM এর হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারো, তারাও কিন্তু বলবে তোমাদের অপেক্ষা করতে। ট্যাবের টাকা পাইনি, হ্যাঁ সেটা আমিও জানি, তোমরা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত ট্যাবের টাকা পাওনি। তবে এটা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যেহেতু গ্রুপ, তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কমেন্টগুলোই কিন্তু এখানে ছিল। তুমি মেসেজ করেছো ট্যাবের টাকা পাওনি, যারা ট্যাবের টাকা পাওনি তাদের জন্য কিন্তু ট্যাবের টাকার একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু তুমি ট্যাবের টাকার ভিডিওটা দেখে নিতে পারো। ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড ছিল, আমি 2 ডিসেম্বর বিকাশ ভবনের সব ডকুমেন্টস দিয়ে এসেছিলাম, বাট এখন স্ট্যাটাসটা চেঞ্জ হয়নি। অপেক্ষা করো, স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে, 4 ডিসেম্বর সব ডকুমেন্টস জমা দিয়ে এসেছিলাম বিকাশ ভবনে, বাট স্ট্যাটাস এখনও চেঞ্জ হয়নি। আমার এখন কি করণীয়? তুমি চাইলে কিন্তু SBMCM এর হেল্পলাইনে কিন্তু কন্ট্যাক্ট করে কথা বলতে পারো যে আমি ডকুমেন্টসটা জমা দিয়ে এসেছি, 1 মাসের বেশি হয়ে গেল, এখনও পর্যন্ত স্ট্যাটাস চেঞ্জ হলো না কেন? তুমি কিন্তু এটা জিজ্ঞাসা করতে পারো। ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে, এটা কি করার কি লাস্ট ডেট আছে? না, আপাতত কোনো লাস্ট ডেট দেওয়া হয়নি, আপাতত কোনো লাস্ট ডেট দেওয়া হয়নি বিকাশ ভবন থেকে। দিয়ে দেওয়া হলে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো। ফরওয়ার্ডেড বাই HY হয়ে আছে, এখনও মেল করেছিলাম, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফরওয়ার্ডেড বাই HY, প্লিজ ওয়েট ফর দ্য ডিরেক্টরি ভেরিফিকেশন, এমন রিপ্লাই দিয়েছে। 1 মান্থ হয়ে গেল, বাট নো চেঞ্জেস। এখন কি করণীয়? যেহেতু তোমাদের অপেক্ষা করতে বলছে, তোমরা কিন্তু অপেক্ষা করো, তোমাদের কিন্তু সবার স্যাংশন হবে, তোমরা প্যানিক করো না। 13/1/2026 হয়ে গেল, এক্সেল শিট জমা দিয়েছে অনেক আগে, স্ট্যাটাস নো চেঞ্জ। আচ্ছা, তাহলে কিন্তু অপেক্ষা করো, তোমাদের কিন্তু এক্সেল শিট যদি জমা দিয়ে থাকে তোমাদের কিন্তু চেঞ্জ হবে, চিন্তার কোনো বিষয় নেই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। সবার সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিলাম আজকের এই ভিডিওতে, আশা করছি সবার কিন্তু উত্তর পেয়ে গেছো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।